আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই। আজকে আমরা কথা বলব ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ নিয়ে, যেটি হচ্ছে এস্তোনিয়া। যারা মূলত আপনারা বিদেশ যেতে চান অথবা ইউরোপে যেতে চান, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট হতে যাচ্ছে। কারণ এই জায়গাটায় যাওয়া যেমন সহজ, তেমন সেলারিও বেশি। সবকিছুই আসলে খুবই ভালো। ইউরোপের মধ্যে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট বর্তমানে বাংলাদেশীদের জন্য। তো আজকে আমরা তুলে ধরব যে এখানে আপনাদের যেতে হলে কি, কি কাগজপত্র লাগবে, ভিসা ফি কেমন, তারপর আপনারা কি কাজ নিয়ে গেলে ভালো হবে। এই টোটাল যে ব্যাপারগুলো, সেলারিটা কেমন, এই ব্যাপারগুলো আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, কথা না বাড়িয়ে অন্যান্য ভিডিওর মতো চলে যান আমরা আমাদের মূল ভিডিওতে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিবেন। আর আপনাদের অনেক বন্ধু-বান্ধব আছে যারা হচ্ছে বিদেশে যেতে চাচ্ছে, যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তাদের সাথে শেয়ার করুন ভিডিওটা, হয়তোবা তাদের উপকারে আসতে পারে আপনার একটি শেয়ারের কারণে। তো যাই হোক, মেইন বিষয়টা হচ্ছে গিয়া এস্তোনিয়া হচ্ছে গিয়ে আপনার ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ। আপনি একটি দেশের ভিসা পাওয়া মানে হচ্ছে গিয়ে আপনি ইউরোপে অন্যান্য যে দেশগুলো আছে ২৭ টা, আপনি এই দেশগুলোতে আপনি যেতে পারতেছেন। আর বর্তমানে এই এস্তোনিয়ার ভিসা রেশিওটা কিন্তু খুবই ভালো। আপনার বলা যায় ৯৫% এর উপরে আপনি ১০০ জন যদি আবেদন করে, তার মধ্যে ৯৫ জনেরও বেশি আপনারা এই ভিসাটা পাচ্ছেন। আপনাদের কোনো দালালের কাছে যেতে হচ্ছে না। আপনাদের কোনো ধরনের কোনো এক্সট্রা খরচ হচ্ছে না। খুব অল্প খরচে ইউরোপে যাওয়ার জন্য ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি হচ্ছে গিয়ে এই এস্তোনিয়া। সো এখানে যেতে হলে আপনার সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গিয়ে অবশ্যই আপনার একটা জব লাগবে। সো অনেকে ভাববে যে আমি জব কিভাবে পাবো? ভাই, জব পাওয়াটা খুবই সহজ। যারা আমার চ্যানেলে আজকে নতুন দর্শক আরকি, তারা হয়তোবা জানেন না। আপনারা যদি মানে নিজেরা এপ্লাই করেন, নিজেরা কিছু করতে চান, সেই ক্ষেত্রে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। আমরা বলে দিচ্ছি অনেক ভিডিওতে যে নিজেরা কিভাবে এপ্লাই করা যায়, আপনার কোন দেশ সম্পর্কে জানা দরকার আছে, আমাদের চ্যানেলটি ভিজিট করলে পাবেন। সো যাই হোক, মেইন বিষয়টা যেটা সেটা হচ্ছে গিয়ে এপ্লাই করাটা খুবই সহজ। আপনার অনলাইনে গিয়ে আপনার Google এ সার্চ করলে আপনার ইউরোপিয়ান যেই জব সেক্টর গুলা আছে বা জবগুলো আপনারা পাবেন, ওখানে আপনারা গিয়ে এস্তোনিয়া লিখে সার্চ করলে কিন্তু আপনার এস্তোনিয়ার জবের অনেক ক্যাটেগরি পেয়ে যাবেন। ঠিক আছে? তো যাই হোক, মেইন যে ব্যাপারটা হচ্ছে জব কি ধরনের জব জানলে আপনারা ওখানে যেতে পারবেন বা জব পেতে পারেন। এর মধ্যে অনেকগুলো জব আছে ভাই। বাট মেইন কিছু আমি উল্লেখ করে দিচ্ছি যেগুলো আমাদের বাংলাদেশী ভাইদের জন্য খুবই উপকারে হতে পারে। যেমন ধরেন ১ নম্বর হচ্ছে প্লাম্বিং আছে, ইলেকট্রিশিয়ান আছে, টাইলস মিস্ত্রি আছে, তারপরে আপনার ধরেন নার্সিং আছে, সিকিউরিটি গার্ড আছে, ড্রাইভার আছে, ফার্মের কাজ যারা জানেন তারা ফার্মিং এ যেতে পারেন। তারপরে মানে এই ধরনের আপনার অনেকগুলো জব ওদের আছে যেগুলো আমাদের বাংলাদেশী ভাইদের জন্য খুব সহজ কিন্তু। সো আমরা কাজ জানি অনেক ধরনের। অটোমোবাইল ইঞ্জিনিয়ার, আপনি গাড়ির কাজ জানেন, আপনি গ্যারেজে কাজ করতেছেন, আপনি যেতে পারবেন। খুবই সহজ। শুধু হচ্ছে কি আপনার কাজের অভিজ্ঞতার একটা সার্টিফিকেট তৈরি করুন। সুন্দরভাবে কোনো ইনস্টিটিউট থেকে কোর্স করুন পারলে। কারণ অন্যান্য দেশগুলোতে যাওয়ার জন্য কিন্তু আপনারা মনে করেন যে ৬ মাস ১ বছর দালালের পিছনে ঘুরেন, টাকা-পয়সা দেন, কিন্তু তারপরেও ঘুরতে হয়। আর এখানে কিন্তু আপনি যদি একটু কাজ জানেন, আপনি নিজে একটা সার্টিফিকেট বের করলে একটা ফাইল তো সুন্দর করে রেডি করতে পারেন। আপনি কিন্তু নিজেই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারতেছেন, জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারতেছেন। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়া এস্তোনিয়ার ভিসার জন্য আপনাকে অন্য কোনো দেশে যেতে হবে না। ইন্ডিয়া বা হাবিজাবি কোনো দেশে যেতে হবে না। আপনি বাংলাদেশে বসেই আপনি এপ্লাই করতে পারতেছেন। বাংলাদেশে একটা এম্বাসি আছে। আপনি যখন অনলাইনে জবের জন্য এপ্লাই করবেন, যদি আপনি জব একটা পেয়ে যান, জব পাওয়াটা ইজি। তাদের অনেক লোকের প্রয়োজন ভাই। জব পাওয়াটা ইজি, এত কঠিন না। প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের WhatsApp নাম্বার দেওয়া আছে। আমরা হেল্প করার চেষ্টা করব আপনাদের, আমাদের সাধ্যমত। সো যাই হোক, জব যদি পেয়ে যান, একটা জবের লেখা নিয়ে আপনি বাংলাদেশে একটা এম্বাসি আছে, গিয়ে আপনি কিন্তু নিজেই এপ্লাই করতে পারবেন। আর যখন আপনি জব পাবেন, আপনার ভিসাটা হয়ে যাওয়াটার সম্ভাবনা পুরোপুরি। সো এই ব্যাপারটা নিয়ে আপনি একটু চিন্তা করুন যে আপনার লক্ষ টাকা দিয়ে কি অন্যান্য দেশে যাবেন, দালালের পিছনে ঘুরবেন? নাকি নিজেই একটু সময় নষ্ট করে, একটু কষ্ট করে, একটু ফাইলটা রেডি করে আপনি নিজে ভিসার জন্য, জবের জন্য আবেদন করে আপনি নিজে যাবেন। লক্ষ টাকা মানুষ খরচ করে যেতে পারে না। কিন্তু সুযোগগুলো আমরা কাজে লাগাই না। আমরা সবচেয়ে বড় যে সমস্যাটা, আমরা ইজিতে, ভাই আমি টাকা দিব, ১০,০০,০০০ নেন, ১৫,০০,০০০ নেন, আপনি আমারে পাঠায় দেন। ভাই ১০ না ১৫,০০,০০০ টাকা কষ্ট আছে ভাই। সো ওই জিনিসটা না করে আপনি নিজের একটু চেষ্টা করেন। আর মানে যদি হেল্প লাগে আমরা তো আছি, সেটা বলেছি, কিন্তু এত ডিফিকাল্ট কিছু না। ঠিক আছে? সো একটু চেষ্টা করুন। তারপরে যে ব্যাপারটা, অনেকে হয়তোবা চিন্তা করেন যে ভাই কি কাগজপত্র লাগতে পারে, কি ধরনের কি অনেকে চিন্তা থাকেন। সো সেই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দেই। আপনাদের কাগজপত্র একেবারে আহামরি যে অনেক কিছু লাগবে তা না। আপনার যে পার্সোনাল কোয়ালিফিকেশন আছে, আপনার এডুকেশনাল সার্টিফিকেট, আপনি যদি কোন কাজ জেনে থাকেন, সেই কাজের যদি সার্টিফিকেট করতে পারেন তাহলে আরো ভালো। সেই কাজের সার্টিফিকেট, আপনার পাসপোর্ট,
2 কপি ছবি সেটা অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে, সিডি, কভার লেটার, তারপরে আপনি যে ওখানে গিয়ে যে থাকতে পারবেন, থাকার জন্য প্রুফ অফ রেসিডেন্সি মানে ওই জায়গায় থাকার একটা ব্যবস্থা করে যদি দিতে পারেন। আপনি অনলাইনে অনেক অ্যাকোমোডেশন আছে, আপনি ওখানে বুকিং দিতে পারবেন। সো কাগজপত্র এত আহামরি কিছুই না। সিম্পলি আপনার মেইন যে কিছু কাগজপত্র আছে এগুলো দিয়ে আপনি একটা ফাইল রেডি করে আপনি কিন্তু এপ্লাই করতে পারবেন। খুব সহজ। তারপরে মনে করেন যে ভিসা ফিটাও কিন্তু একেবারেই ভিসা ফিটাও কিন্তু অত বেশি না। বাংলাদেশী টাকায় প্রায় ৳১২,০০০ মতো মাত্র। সেটা হচ্ছে আপনাদের এস্তোনিয়া ভিসা ফি। ভিসা ফিটা যেমন কম, ভিসার রেশিও অনেক বেশি। ভাই চেষ্টা করতে তাহলে সমস্যা কি? সো এই ছিল আমাদের এস্তোনিয়া সম্পর্কে। যদি আপনাদের আরো কিছু জানার প্রয়োজন থাকে, যেকোনো ধরনের ইনফরমেশন লাগে আমাদের কমেন্ট করে জানান। আর ভাই বেশি ইনফরমেশন লাগলে অবশ্যই আমাদের সাথে WhatsApp এ যোগাযোগ করুন। স্ক্রিনে আমার WhatsApp এর নাম্বার দেওয়া আছে। কারণ কমেন্ট বক্সে অনেক বেশি প্রশ্ন করে ফেললে না আসলে কমেন্টে উত্তর দেওয়া যায় না। সো WhatsApp এ আপনারা আমার সাথে কল করে কথা বলতে পারেন। আপনারা আমাকে WhatsApp এ নক দিতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। তো আজকে ভিডিওটা আর বেশি লম্বা করব না। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।